মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। বিছানা গোছানো হয়ে গেছে, সকাল সকাল উঠে পড়েছি। বাইরে ভীষণ রোদ, বেরোতে হবে তো। যারা যারা মানে আগে বন্ধুরা আছো তারা সবাই জানো আজকে আমি বেরোবো। কোথায় বেরোবো এখনো কাউকেই বলিনি। এইদিকে জামা কাপড় সব আনা হয়ে গেছে, দাঁড়াও দেখি। জামা কাপড় সব আনা হয়ে গেছে, এই দেখো। আজকে এই ড্রেসটা পরবো, মানে এই জামার সঙ্গে এই প্যান্টটা পরবো। আর এই যে এই ব্যাগটা নিয়ে এসেছি, আমি নেব। এটা আমার নতুন ব্যাগ, এখনো পর্যন্ত ভাঙা হয়নি, আজকেই এটা উদ্বোধন করব। কেমন হয়েছে ব্যাগটা অবশ্যই বানিও, কিন্তু এখনকার নয়, কিন্তু এটা 1 বছর হয়ে গেছে, কিন্তু আমার ব্যবহার করার সময় হয়নি আর কি। আর এই যে ওইটা বাবার নতুন গেঞ্জি, বললাম আজকেই পরে চলো। বাবা কোথাও তো আর সেরকম যায় না, কখন পুজোর সময় সে পরবে, একটা রয়েছে এখনো। এটা বললাম বাবাকে এখন পরে যেতে। এখন দেখো 8টা বাজে, আর বাইরে ভীষণ রোদ, ভীষণ রোদ। না আকাশ খুবই ভালো, মানে আকাশের অবস্থা খুবই ভালো, দেখতে খুব ভালো লাগছে, তাই না? মনে হচ্ছে পুজো এসে গেছে, পুজো এসে গেছে। পুজো এসেই গেছে সামনেই, বেশি দিন আর দেরি নেই। তা মাকে বললাম এত রোদ উঠেছে যখন তাড়াতাড়ি চলো, এত বেশি বেলা করে গেলে না আরো বেশি কষ্ট। তাই জন্য তাড়াতাড়ি করে রেডি হচ্ছি। আমাদের এখনো সাজুগুজু হয়নি, দেখো আমার বাবা সেজেগুজে কমপ্লিট। নতুন গেঞ্জিটা পরে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? এই হলো বাবার লুক। কেমন লাগছে বাবাকে? ভালো লাগছে? গেঞ্জিটা পরে ভালো লাগছে? হ্যাঁ, সুন্দর লাগছে। তোমাকে মানে কেউ চিনতেই পারবে না, সত্যি ভালো লাগছে দেখো। আর কালারটা খুব মানিয়েছে। পয়লা বৈশাখের সময় 2টা গেঞ্জি কিনে দিয়েছিলাম, তার মধ্যে একটা পরেইনি, রাখাই রয়েছে। আজকে একটা ভেঙে ফেলুক, পুজোর সময় দেখা যাবে, পুজো তো কোথাও যায় না। এ দেখো রাত্রিরেই এনে রেখেছি এটা। রাত্রিরে কেন এনে রেখেছি বলছি। কেন এনে রেখেছি, রাত্রিরে এনে রেখেছি কারণ আমরা যেদিক দিয়ে যাব সেই দিকে না এইটা পাওয়া যায় না, অন্য মানে ঠান্ডার মধ্যে অনেক কিছু অন্য পাওয়া যায়। আগের বারে গেছিলাম তখন লিমকা নিয়ে, আমার দিদার পছন্দ হয়নি। হ্যাঁ, এবার বলে দিই যে আমরা মামাবাড়ি যাচ্ছি, কি মজা হবে, আনন্দ হবে। মানে বেশ কিছুদিন এখন পর পর যাই, এখন আর সেই আগের মতন খুব ঘন ঘন যাই না, মানে এই সপ্তাহ ওই সপ্তাহ। তাই জন্য এখন গেলে আরো বেশি, মানে যতদিন বেশি বাদে যাওয়া যায় তত বেশি আনন্দ মজা, তাই না? তাই এইটা আমার দিদার খুব মানে পছন্দ, ফেভারিট বলতে পারো। কারণ আমাদের বাড়ি এসেছিল, এটাই নিয়ে এসেছিলাম, তাই দিদার খুব পছন্দ হয়েছিল। এর আগের বারে লিমকা নিয়ে গেছিলাম, কিন্তু বাবা দিদার পছন্দ না। তার জন্য এইটা যেখানে পাওয়া যায়, মানে আমাদের এখানে যেখানে পাওয়া যায় সেখান থেকে এটা এনে রেখেছি। আর আমরা যেদিক দিয়ে যাবো সেদিকে না এই জিনিসটা পাওয়া যায় না, মিরিন্ডা ফিরিন্ডা অন্য অনেক কিছু পাওয়া যায়, কিন্তু এটা পাওয়া যায় না। এই যে আমার ফাইনাল লুক, এই জামা পরেছি, কেমন লাগছে? আর এই সাজুগুজু করে যা কিচ্ছু করিনি, দেখো শুধু ক্লিপটা লাগিয়েছে। আর এদিকে বাবা সেজেছে, দেখো কেমন লাগছে। আসো আসো, মায়ের ইনসুলিন ব্যাগে পুড়ছি। আসো আসো, দেখো ভালো লাগছে, ভালো লাগছে। আমার ব্যাগের মধ্যে কি থাকে দেখো, সবার ব্যাগে এত এত সাজাগোজ জিনিস থাকে, তাতেই 1.5 কিলো 2 কিলো ভারী হয়ে যায়। আর আমার ভারী হয় কি করে বলো তো? এর মধ্যে কি রয়েছে? 2খানা নাইটি, ইনসুলিন, মায়ের ওষুধ, আরো ওষুধ যে ঢুকবে, এসে গেছে ওষুধ। না নেবো, নিয়ে নেবো। ঘরে নেই না, ঘরে ঘরে কোথায় ছিল? লিপস্টিক আর দেবো না, এমনি আমার প্রবলেম হয়। আচ্ছা দেখছি, এরা পাগল করে দেবে বলছি। আছে, নেই 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 করে
সাজুগুজু হয়ে গেছে, কমপ্লিট। বেরিয়ে পড়বো, শুধু একটা রুমাল নেবো। তাই নিচ থেকে নতুন রুমাল আনতে ভুলে গেলাম, ভালো লাগে না। তুমি নেবে আমার রুমাল? চলো বাই। জানলা দরজা সব বন্ধ করে দিয়েছি, এবার চলো বেরিয়ে পড়ি। ছাতা ফাতা নিতে হবে না, মা বলছে ছাতা নিতে। বাবাকে বললাম যে একটু বিস্কুট খেয়ে যাও, বাবা শ্বশুরবাড়ি যাচ্ছে তো, মানে দাঁত মেজেই, দাঁতটা না মাজে গেলে মনে হয় ভালো ছিল, দাঁত মেজেই চলে যাবে। তো বিস্কুট খেলো না, খেতে পারছো না বিস্কুট? খাবে? ওখানে গিয়ে খাবে, ওখানে শালা বলে খাবে বলে ওই জন্য বাড়ি থেকে না খেয়ে বেরোচ্ছে। কি অবস্থা, ঠিক ঠিক। মা খেয়েছে, মা চা বিস্কুট খেয়েছে। বেরিয়ে পড়েছি। অটোয় চেপে পড়েছে, বসে গেছে বাপের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। এই দেখো বাপের বাড়ি এসেই গল্প আরম্ভ করে দিয়েছে, মনের সুখ দুঃখের কথা যত জমা ছিল সব উগড়ে দিচ্ছে। আর এদিকে তোমাদের একটু দেখিয়ে দিই, মামার বাড়িতে একটু কাজ হচ্ছে, দোতলার একটা ঘর হচ্ছে। তা এই দেখো কাজ, ঢালাইটা হয়ে গেছে পিলার দিয়ে। আর এই কাঠকুঠোগুলো খুলে দেখো মিস্ত্রিরা এইখানেই রেখে দিয়েছে জমিয়ে, মামা যে সাইডে পাঁচিল গাঁথবে সেটাও গাঁথতে পারছে না। এই মিস্ত্রিদের এক একটা, আমাদের বাড়িতেও যখন হয়েছিল কাজ এরকম নিয়ে যেতে বললেও এরা নিয়ে যায় না। আর এটা আমার লাল দিদা এখন ঠাকুর ঘর মুছছে গল্প করতে করতে। আর তোমাদের আমি একটু ঘুরিয়ে দেখিয়ে নিয়ে আসি, মামাদের কিন্তু সিঁড়িগুলো দারুণ, মানে এত সরু হয়েছে, দারুণ সরু আর কি বলতে গেছিলাম, এত সরু হয়েছে যে আমার মা তো ওঠার রিস্কই পেল না, কারণ আমার মা একটু মোটা মানুষ। আর আমার মায়ের যেহেতু সুগার প্রেশার আছে তো বলছে এই খালি মানে খোলা রয়েছে তো সিঁড়ির ধারটা, মায়ের যেন মনে হচ্ছে মাথা ঘুরছে। এই দেখো বাইরের লোকেশনটা, মামার বাড়ি সবই না ওখানে ফ্ল্যাটে, মানে ফ্ল্যাট আর ফ্ল্যাট, নিজের বাড়ি বলতে দু একটাই যা নিজের বাড়ি রয়েছে, আর সবই প্রায় ফ্ল্যাট হয়ে গেছে। আর এই যে এটা গলি, আর এই দিকটা হলো দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি, আমারও কিছুটা কিন্তু পা একটু কাঁপছিল আর কি, তাও তোমাদের দেখানোর জন্য ওপরে যাচ্ছি। দেখো সিঁড়িটা বেশ সরু, পরে যদি রেলিং দেয় তাহলে মানে আমি আর যেতে পারবো কিনা সন্দেহ, এতটাই সরু আর কি। ওপর থেকে দেখো গল্প আর শেষ হচ্ছে না। তারপরে ওপরে তো চলে গেলাম, তারপরে আমার পেছন পেছন আমার লাল দিদাও চলে এসছে, এসে বললো একটু শাড়িটা ধরে দে, মানে এই যে দেখো মিলে দিয়েছি আমি আর লাল দিদা মিলে, টান টান করে মিলে দিয়ে তারপরে লাল দিদা আবার ঘর মুছতে গেছে, মোছামুছি করতে গেছে। ছাদের ওপরও এখনও অনেক মানে ইট পাটকেল সব কিছুই রয়েছে, এগুলো সব পরিষ্কার করতে হবে, যেহেতু কাঠগুলো মিস্ত্রিরা নিয়ে যাচ্ছে না তার জন্য। আর মামাও এগুলো পরিষ্কার করাতে পারছে না লোক দিয়ে। আর এই যে পায়রা, এই পায়রাগুলোকে আমার মামি খেতে দেয় জানো তো, খুব মানে মামি এই পাখি পায়রা এগুলো খুব ভালোবাসে, আর এরাও মামিকে খুব ভালোবাসে যেহেতু খেতে দেয় তো তার জন্য। আমি জিজ্ঞেস করছিলাম যে এগুলো কি কারুর, বললো না এগুলো কারুর নয়। আর আমি এখানে খালি পায়ে চলে এসেছি,
তোমাদের সঙ্গে কথা বলতে বলতে মানে দেখাতে দেখাতে। আর এইখানে একটা কাঠ আমার পায়ে মানে কাঠের টুকরো আর কি পায়ে ফুটে গেছিলো, তারপর কোনো রকমে তো বার করলাম, ঠিক আছে কোনো কিছু হয়নি। আকাশটা কিন্তু দারুণ সুন্দর লাগছে তাই না? আকাশটা একটু দেখিয়ে দিলাম, বেশ রোদ মানে গরমে আর পারছি না। আর দেখো চারপাশটা এরকম দেখতে। আর এইখানে কিন্তু আমি ছোটোবেলাটা কাটিয়েছি এক সময়, এটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আবার চলে যাচ্ছি গুটি গুটি পায়ে নিচের দিকে। আর মানে নিচের দিকে তাকালে না আরও বেশি মনে হচ্ছে হাত পা কাঁপছে আর কি। চারিদিকটা খোলা তো, আসলে এরকমভাবে খোলা কোনো সময় দেখি না। আমাদের যখন হয়েছে তারপর পর সঙ্গে সঙ্গে আমাদের সাইডে রেলিং গাঁথনি এগুলো হয়ে গেছিলো, তাই জন্য এই খোলা এরকম সিঁড়ি আমার দেখার অনুভূতিটা নেই। আর মামা বাড়িতে এখনও একদম খোলা তো চারপাশটা, মনে হয় যেন একটু পা এদিকে হলেই একদম পড়বো গিয়ে নিচে, তাই না বলো? যাই হোক নিচে চলে আসছে, এবার তো টিফিন করতে হবে। ওইদিকে মামি কিন্তু অলরেডি টিফিন করতে আরম্ভ করে দিয়েছে। আর এই দেখো মামি টিফিন করে গরম গরম ওপরে দিয়ে গেছে, দিয়ে বলল ভাগ্নি তুমি একটু দিয়ে দাও। তার জন্য আমি বাবাকে দিয়ে দিলাম, বোনকে দিয়ে দিলাম। ওদিকে নিচে মামা বলল নিচে নিয়ে চলে আয়, আমরা সবাই মিলে নিচে বসে খাবো, মাসি আমরা দিদারা সবাই মিলে। তাই এখন নিচে যাচ্ছি, চলো যাই নিচে। আর মামি দেখো, মামির সঙ্গে এদিকে আবার পরোটা এখনও ভাজা মামির শেষ হয়ে গেছে, আর এইদিকে মামির সঙ্গে একটু হাসাহাসি কথা মনের, মানে আমার সঙ্গে মামির মনের কথা। আমার টিফিন আমি ধরে নিয়ে চলে গেলাম গরমা গরম। আচ্ছা যে রাঁধুনি সে কি খাচ্ছে? না খাচ্ছে না। মাসিকে ফোন করলি? মামি করেছে। কি বললো? কি বললো? আসছে আসছে। কি বললো? আসতে একদম এগুলো ছোট সাইজে, এগুলো ছোট সাইজ কাটছে দেখে এলাম। এই মাছ এখানে আমাদের সামনে না বললি এখানে ইলিশ মাছ চেনা যাচ্ছে না, তাই জন্য কি হচ্ছে হুলুস তুলুস, মামি হুলুস তুলুস করছে মামার সাথে। টেস্ট করতে নিয়ে যেতে হবে ইলিশ মাছ কিনা। যেটা দেখি ইলিশ মাছ মানে সেই বুধ এরা গল্প করেছে, আমি বাজারে গেছিলাম গল্পটা, ছোটবেলার গল্প। এরপর ইলিশ মাছ নিয়ে গোল মিটিং বন্ধ হওয়ার পর, মানে হুলুস তুলুস বন্ধ হওয়ার পর, এই দেখো এরা আবার বনে বনে আমার দিদা, এই দেখে আমার দিদা ঘুমাচ্ছে, সবাই মিলে এক জায়গায় গোল মিটিং চলছে। বুঝতেই পারছো অনেক দিনের জমে থাকা কথা তো। আমরা এখন সেই ছাদে, আর 3 টাইম দিতে হয় না জানো তো। ভালো লাগে নাকি ডাকলেই তো চলে আসে মনে হচ্ছে। সকালে আরো বেশি, আমি সব হয়তো কোথাও গেছে। মামির ভালোবাসার মানুষ কতগুলো, একটু কম, সকালে আরো বেশি। আর এই কাকগুলো কি করে বলো, ধরে ধরে টানে খেতে দেয় না, বিরক্ত করে, ভীষণ বিরক্ত করে। এর মধ্যে সাদা নেই একটা? হ্যাঁ দুটো সাদা আছে মা, দুটো সাদা আছে। খাওয়া দাওয়া কমপ্লিট, মামির সাথে এসেছিলাম এদেরকে খাবার দিতে। এই যে দেখতেই পেয়েছো এখানে অনেক পায়রা এসেছিলো, মামির দুবেলায় খেতে দেয়, সকালে বিকেলে। তারপর বিকেলে আরেকবার দেবে বললো 5টার সময়, তাই আমাকে দেখাতে নিয়ে এসেছিলো। আমি দেখতে এসেছিলাম মামির সাথে এদের খাবার দেওয়া। আমাদের খাওয়াটা শেয়ার করা হয়নি গো। আমাদের আজকে লাঞ্চ মেনুতে ছিল ইলিশ মাছ, আর মানে সর্ষে ইলিশ, আর মুগের ডাল মাছের মাথা দিয়ে, বেগুন ভাজা আর উচ্ছে ভাজা, এই ছিল আমাদের লাঞ্চ মেনু। ঠিক আছে বলে দিলাম। দেখো খাওয়া দাওয়া যেই কমপ্লিট হয়ে গেছে অমনি দেখো চলে গেছে এদিক সেদিক, দেখো ওইদিকে ছড়িয়ে গেছে। আর যখন খাবার মামি গম নিয়ে এসেছিল, কোথা থেকে যে উড়ে চলে আসলো এক ঝাঁক, কি বলবো, খুব ভালো লাগে না দেখতে। চলে আসো, আমরা ডাল খুঁজতে খুঁজতে চলে আসলাম। বাবা ফেলেই দিল সব, এই জন্যই বলে যদি হয় সুজন তেঁতুল পাতায় নজন। একটা এইটুকুনি ঘরের মধ্যে কত মানুষ, আর কজন আসবে এখনো বাকি আছে।
তখন আবার দেখাবো। আমায় দিও না, কিচ্ছু হবে না। সেই আরে তোমার যদি বেশি লাগে আমাকে দেবে, আমি দিয়ে দিলাম আর খাস না বাবা। সবাইকে তো দেখতেই পেলে, সবার যে যার পোজ দেওয়া হয়ে গেল। তারপরে এসছে আমার ছোটো মাসি তার মেয়েকে নিয়ে, মানে সব বনে বনে সব মানে সব মাসিরা এক জায়গায়। তা বুঝতেই পারছো কীরকম সেই লেভেলের মজা আর কি। তারপর তারাও চলে গেল। মামি এক থালা পাঁপড় ভেজে মুড়ি মেখে দিল। তারপরে আবার মাসি চলে গেল, মাসি কাছাকাছি থাকে। মাসিও এক প্যাকেট পাঁপড় ভেজে নিয়ে চলে আসলো। প্রচুর খাওয়া দাওয়ার আর শেষ। টাটা টাটা। আমাদের সঙ্গে মানে কথায় ব্যস্ত হয়ে যায়, যেহেতু অনেক রাত হয়ে গেছে তাই জন্য আর মানে বেরোনোর সময় তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। অনেক রাত হয়ে গেছে, দিদারা টেনশনে পড়ে গেছে যে এত রাতে সত্যি গাড়ি পাচ্ছিলাম না। এবারে খাবার দাবার আমাদের দিয়েই দিয়েছে, বাড়ি গিয়ে দেখাচ্ছি। মামি পাঠিয়ে দিয়েছে ডিম তড়কা আর রুটি। এই যে তাড়াতাড়ি খেয়ে নিই, অনেক রাত হলো। তোমাদের দেখিয়ে দিয়েছি যে মা বাড়ি থেকে কী খাবার পাঠিয়েছিল, তড়কা আর রুটি মামি পাঠিয়ে দিয়েছিল করে, যে রাতে গিয়ে যাতে পড়তে না হয় বাড়িতে। ওখানে যা নিব আলো, তোমরা একটু ভিডিওটা হয়তো দেখতে কষ্ট হবে, কারণ আমাদের বাড়িতে যতটা আলোর জোর থাকে মা বাড়িতে খুবই মানে পুরোনো দিনের বাড়ি তো, তার জন্য আলোর জোর ফোরগুলো অনেক কম। আজকে তো সেই লেভেলের মজা করেছি, সেই লেভেলের মানে সব মাসিরা আমরা মানে সব মানে মারা সব বোনেরা এক জায়গায়, তাদের মেয়েরা সবাই এক জায়গায় যদি হয় গল্প আড্ডা তো হবেই, তাই না? তাদেরও আজকে খুব ভালো লেগেছে যে মানে সব মেয়েরা এক জায়গায়। হঠাৎ করেই মামা নেমন্তন্ন করলো আর চলে গেলাম ছুটতে ছুটতে। এখন কটা বাজে দেখো, 1:30 বাজতে যায়। তা এখন লাইভটা এন্ড করলাম, করে তোমাদের সঙ্গে টাটা বাই বাই করার জন্য চলে আসলাম। জানি যে অনেকটা রাত হয়ে গেছে, কিন্তু তাও দেখো এত মানে জার্নিং করে এসেও সারাদিন আজকে গল্প আড্ডা হয়েছে, তাও শরীরে মানে কোনো এনার্জি নেই। তারপরেও লাইফটা কিন্তু আমি মানে করিনি তা নয়, অল্প কিছুক্ষণের জন্য হলো ইউটিউব লাইভটা কিন্তু আমি করেছি, না হলে তোমাদের রাগ হবে, তাই না? তার জন্য যেহেতু আমার এটা কাজের মধ্যে পড়ে, তো কাজটা তো কাজের মতন করেই করতে হবে না। তখন তো শরীর খারাপ বা আমি ঘুরতে গেছিলাম সেটা দেখলে চলবে না। তো আজকের মতো সবাইকে গুড নাইট, টাটা বাই বাই। আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। আর ভালো লাগলে আমার পাশে থেকো, এইটুকুনি বলবো। যারা দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর কিছু বলবো না, টাটা বাই বাই, গুড নাইট, গুড নাইট।